নবম পে স্কেলে দেশজুড়ে তোলপাড়। ১৫ ডিসেম্বর গেজেট না এলে জানুয়ারিতেই অচল প্রশাসন। কর্মচারীদের জীবনে আসছে সবচেয়ে বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম পে স্কেল নিয়ে এখন দেশজুড়ে যে উত্তাপ, এটা আর শুধু বেতন বাড়ার হিসাব নয়, এটা কোটি মানুষের দৃষ্টিকাড়া এক জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। অফিস আদালত থেকে মাঠ প্রশাসন, সবখানে একই আলোচনা। গেজেট কি ১৫ ডিসেম্বরেই আসছে? কেউ বলছেন এটা হবে সরকারি চাকরি জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, আবার কেউ ভাবছেন গেজেট যদি পিছিয়ে যায় জানুয়ারিতেই থমকে যাবে পুরো প্রশাসন। এই অনিশ্চয়তা, উত্তেজনা আর প্রত্যাশার মাঝেই সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ ঘোষণা। ঘোষণাটি যতটা সরল মনে হচ্ছে, এর ভেতরে লুকিয়ে আছে পুরো চাকরি ব্যবস্থার বড় রদবদল। প্রাথমিকভাবে শুধু বেতন বাড়ানোর কথা শোনা গেলেও বাস্তবে কাঠামোই বদলে যাচ্ছে। দীর্ঘ ৮ বছর পর রেশিও পরিবর্তনের যে দাবি উঠেছিল, এবার সেটাই বাস্তবে রূপ নিতে চলেছে। অর্থাৎ উচ্চ গ্রেড থেকে নিম্ন গ্রেড সব জায়গাতেই সমন্বয়ের নতুন চিত্র দেখা যাবে। সরকারের নীতি নির্ধারকরা এবার এমন একটি কাঠামো বানাতে চাচ্ছেন যাতে ভবিষ্যতে আর সহজে অসামঞ্জস্য তৈরি না হয়। নতুন ইনক্রিমেন্ট ব্যবস্থা তাই হবে একেবারে সহজ হিসাবের, যাতে কর্মকর্তা-কর্মচারীকে আর কোনো হিসাব নিকাশে মাথা ঘামাতে না হয়। বেসিক বেতন বাড়বে, কিন্তু তার সঙ্গে বদলে যাবে ভাতাও। হাউস রেন্ট, মেডিকেল, কনভেয়েন্স, স্পেশাল অ্যালাউন্স সব জায়গায় দেখা যাবে সমানুপাতিক বৃদ্ধি। এই পে স্কেলের আরেকটি বড় দিক হল পেনশনে ব্যাপক সুবিধা। উচ্চ বেসিক মানে উচ্চ পেনশন, এবং অবসরের পর হাতের টাকা বাড়বে চোখে পড়ার মতো। বিশেষজ্ঞদের মতে এটাই হবে নবম পে স্কেলের সবচেয়ে বড় প্রভাব। তবে এখন সবচেয়ে বেশি আলোচনায় ১৫ ডিসেম্বর। সবাই জানতে চাইছে গেজেট কি সত্যি সেই দিন প্রকাশ পাবে। ভিতরের সূত্র বলছে খুব বেশি দেরি না করার জন্যই সব প্রস্তুতি প্রায় শেষ। কারণ গেজেট যদি ডিসেম্বরের মধ্যে প্রকাশ না পায়, তাহলে জানুয়ারির বেতন নতুন স্কেলে দেওয়া কঠিন হয়ে যাবে। সেই সঙ্গে পুরো প্রশাসনিক কাজেও ধীরগতি চলে আসবে। অনেকে বলছেন, যেভাবে আন্দোলনের তীব্রতা বেড়েছিল, সরকার এবার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কারণ বিষয়টি শুধু বেতন বাড়ানো নয়, এটা চাকরিজীবীদের ন্যায্য অধিকার এবং মনোবল ধরে রাখারও ব্যাপার। দীর্ঘদিন ধরে উচ্চমূল্য, বাজার দর, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পরে এই পে স্কেল যে অত্যন্ত জরুরি ছিল, সেটা সবাই বুঝে গেছে। বড় প্রশ্ন, বেসিক কি সবার ক্ষেত্রে একইভাবে বাড়বে? উত্তর হচ্ছে না। এবার গ্রেড ভেদে বেসিকের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকবে। যেমন নিম্ন গ্রেডে বাড়বে বেশি হারে, আর উচ্চ গ্রেডে বাড়বে কাঠামো অনুযায়ী। এতে দীর্ঘদিন ধরে নিম্ন গ্রেডের অসামঞ্জস্য যে অভিযোগ ছিল, তা অনেকটাই দূর হবে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে নতুন রেশিও। অনেকদিন ধরে যে স্কেলে ১০০ টাকার ব্যবধানে কেউ ১৮০০ টাকা বেশি বেতন পাচ্ছিলেন, সেই অদ্ভুত বৈষম্যের অবসান হবে। এখন থেকে সমন্বিত রেশিও থাকবে, যেখানে একই ফাঁকে সবাই সমান বৃদ্ধি পাবেন। এই পরিবর্তনই চাকরির কাঠামোকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করবে। এদিকে ইনক্রিমেন্ট ব্যবস্থাও বদলে যাচ্ছে। আগে নির্দিষ্ট শতাংশে তা ছিল, এবার সরল এবং নতুন বেসিক অনুযায়ী নির্ধারিত হবে। এতে বেতন বৃদ্ধির হিসাব ভবিষ্যতে আরও সহজ হবে। মাঠ প্রশাসনে এখন আলোচনা, নতুন ইনক্রিমেন্টে কি আসলে বেতন বাড়বে আগের চেয়ে বেশি? সেই উত্তর হল হ্যাঁ। সূত্র বলছে এবার ইনক্রিমেন্ট আরও সুবিধাজনক হবে। কারণ বেসিক যখন বড় হচ্ছে, তার ইনক্রিমেন্টও স্বাভাবিকভাবেই বাড়বে। বেতন ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন হবে হাউস রেন্টে। অনেকদিন ধরে বাস্তবতার সঙ্গে হাউস রেন্ট মেলেনি। এবার সেটা শহরভেদে সামঞ্জস্য করে বাড়ানো হচ্ছে। বিশেষ করে ঢাকায় কর্মরতদের জন্য এটা হবে বড় স্বস্তির খবর। মেডিকেল ভাতা, কনভেয়েন্স এসবেও নতুন হার নির্ধারণ করা হয়েছে। আগে কনভেয়েন্স যেখানে বাস্তবতার সঙ্গে বেমানান ছিল, এবার সেটা কর্মচারীর প্রকৃত ব্যয়ের সঙ্গে যতটা সম্ভব কাছাকাছি আনা হবে। সব মিলিয়ে নবম পে স্কেল হচ্ছে এমন একটি কাঠামো, যেটি শুধু ২০২৫ নয়, আগামী ৮-১০ বছর বাংলাদেশের চাকরিজীবী সমাজকে প্রভাবিত করবে। এখন প্রশ্ন, সবকিছু ঠিকঠাক হলে কবে থেকে নবম পে স্কেল কার্যকর? সরকার আগেই বলেছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর ধরে নেওয়া হবে। তাই গেজেট যত দ্রুত আসবে, তত দ্রুত জানুয়ারির মাসের বেতন নতুন স্কেলে প্রস্তুত করা যাবে। সবাই এখন তাকিয়ে আছে একটাই তারিখের দিকে, ১৫ ডিসেম্বর। সেই দিন যদি গেজেট প্রকাশ পায়, তাহলে চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে, আর প্রশাসনে আসবে নতুন গতির সূচনা। যদি একটু দেরি হয়, তাহলে জানুয়ারির বেতন পুরনো স্কেলেই যেতে পারে, যা কেউই চান না। চাকরিজীবীদের আশা, এবার আর দেরি নয়। এই কাঠামো শুধু বেতন বাড়ানো নয়, এটা জীবনের মান উন্নয়নের প্রতিশ্রুতি। এটা ভবিষ্যতের নিরাপত্তা, পরিবারের স্বস্তি আর দীর্ঘদিনের দাবি পূরণের প্রমাণ।
সবশেষে বলা যায়, নবম পে স্কেল শুধু একটি ঘোষণাই নয়, এটি একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা। এবার চাকরিজীবীরা নতুন স্বপ্ন নিয়ে নতুন বছরে পা রাখতে চলেছেন, আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে আছে নবম জাতীয় পে স্কেল। নবম পে স্কেলকে ঘিরে আরেকটি বড় আলোচনার বিষয় হল বাজেটের চাপ। অর্থ মন্ত্রণালয়ের ভেতরের সূত্র বলছে, এই নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে কয়েক হাজার কোটি টাকা। তবে দীর্ঘমেয়াদে এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ সরকারি কর্মচারীদের ব্যয় ক্ষমতা বাড়লে বাজারে টাকার সঞ্চালনও বাড়বে, ফলে ব্যবসা বাণিজ্য চাঙা হবে। চাকরিজীবীরা এখন সবচেয়ে বেশি যেটা জানতে চাইছেন, নতুন স্কেলে আসলে হাতে কত টাকা বাড়বে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, নিম্ন গ্রেড থেকে মধ্য গ্রেডে বেতন বাড়বে সবচেয়ে বেশি, আর উচ্চ গ্রেডে বাড়বে হিসেব মতো। যারা আগে মাত্র ১-২ হাজার টাকা বাড়তি ইনক্রিমেন্ট পেতেন, তারা এবার দেখতে পাবেন দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধি। এই পরিবর্তন চাকরিজীবী সমাজে নতুন ভারসাম্য তৈরি করবে। অনেকে আবার ভাবছেন, নবম পে স্কেল কি সত্যি সব সমস্যার সমাধান করবে? উত্তর হল, এটি সব সমস্যা সমাধান না করলেও জীবনযাত্রার ব্যয় সামলাতে বড় সহায়তা হবে। বিশেষ করে যাদের বেতন পরিবার চালানোর জন্য যথেষ্ট ছিল না, তাদের জন্য এই স্কেল হবে আশীর্বাদ।